حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله العظيم উপস্থিত বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আমরা অত্যন্ত ব্যথিত ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমরা সমবেত। 92% মুসলমানের এই বাংলাদেশে হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদী জঙ্গি সংগঠন, উগ্র সংগঠন, আন্তর্জাতিক পরিমণ্ডলের নিষিদ্ধ সংগঠন ইসকনের অবৈধ আস্ফালন আমাদের দেখতে হচ্ছে। ইসকনের আস্ফালন বাড়তে বাড়তে এই পর্যন্ত পৌঁছেছে চট্টগ্রামের আদালতে তাদের বিরুদ্ধে অবস্থানকারী মুসলিম আইনজীবী আলিফ ভাইকে প্রকাশ্যে তারা জড়াই করে হত্যা করেছে। তাদের কর্ম তারা আস্তে আস্তে চালাতে চালাতে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, গত কয়েকদিন আগে টঙ্গী গাজীপুরে আয়শামণি নামে আমাদের এক মুসলিম মাদ্রাসা, একজন মুসলিম ছোট্ট বোনের সংঘবদ্ধ দলবদ্ধভাবে তারা তার ইজ্জত হানি করেছে। এখানেই তারা শেষ হয় নাই। তাদের ষড়যন্ত্র, তাদের সবচাইতে বড় দূরদৃষ্টি, তাদের যে কামনা তারা হলো অখণ্ড ভারতের স্বপ্ন দেখে এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রতিনিয়ত তারা চক্রান্ত করে চলছে। তাদের এই ষড়যন্ত্রের কবলে পড়ে আজকে এমন অবস্থা হয়েছে, এই উগ্র ব্রাহ্মণ্যবাদী জঙ্গি হিন্দুদের কাছে আমরা 92% মুসলমান আস্তে আস্তে যেন আমরা সংখ্যালঘুতে পরিণত হচ্ছি। মুসলমানের বাংলাদেশে কোনদিন এটা বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। হিন্দুত্ববাদের আস্ফালন দেখার জন্য 71-এ আমার পূর্বপুরুষরা দেশ স্বাধীন করে নাই। ইসকনের রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্য 24 জুলাই আন্দোলন হয় নাই। আমাদের প্রকাশ্য দাবি, আমাদের স্পষ্ট ঘোষণা, মুসলমানের বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসকনকে যদি নিষিদ্ধ ঘোষণা না করা হয় আর ইসকনের আস্ফালন যদি চলতে থাকে, এদেশের তাওহীদি জনতা সেটা কোনোদিন বরদাস্ত করবে না। এখনো পর্যন্ত আলেম ওলামাদের নিয়ন্ত্রণে শান্তিপ্রিয় তাওহীদি জনতা নিশ্চুপ রয়েছেন, কিন্তু এইভাবে যদি চলতে থাকে, এদেশের মুসলমান যদি আইন তাদের হাতে তুলে নিতে বাধ্য হয়, আইন যদি হাতে তুলে নেয়, র্যাব পুলিশের বিডিআর দিয়ে তাওহীদি জনতাকে দূরে রাখা যাবে না ইনশাআল্লাহ। ইসকনের কবর বাংলার মাটিতে রচনা করা হবেই হবে ইনশাআল্লাহ। ইসকনকে বিরোধী আগামী দিনের উত্তর রাজপথের আন্দোলনে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।